গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপের হাটে অবস্থিত ইসলামী ব্যাংক এজেন্ট শাখার প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শাখাটির ক্যাশিয়ার ইনচার্জ মোহাম্মদ সবুজ মিয়ার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রাহকের জমাকৃত অর্থ ও ব্যাংকের আর্থিক লেনদেনের অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকার গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দাবি, তাদের কষ্টার্জিত টাকা জমা করা হয়েছে এই ব্যাংকে, তাদের রসিদ প্রদানও করা হয়েছে। টাকা উত্তোলনের সময় দেখা যায় অ্যাকাউন্টে কোনো অর্থ নেই। তাদের দাবি দ্রুত ফেরত দেয়া এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। ওই টাকাগুলো যে সবুজ নামে যে ছেলে আছে, এই নাকি জালিয়াতি করে টাকাগুলো সম্পূর্ণ ব্যক্তিগত কাজে লাগাছে। গ্রাহকরা টাকা চাচ্ছে, অ্যাকাউন্টে টাকা নেই। এইগুলো সবগুলো সিরিয়াল করছে, তারা টাকা কত টাকা কারণে জানি না, তবে ওখানে হিসেব হচ্ছে যে কত টাকা ওটা কোটি পার হবে। আর ভাইয়ের সাথে সে 90,000 টাকা লেনদেন করে কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া। যখন ভাই আমার একটা বিগ অ্যামাউন্ট 60,000 টাকা চেক দেয়, তখন সে চেকটা নিয়ে তার বাহানা শুরু করার পর তখন যে 15 দিন ঘোরার পর বলছে যে ভাই এরকম করতেছেন কেন। তো এটা যখন একটু করে আওয়া যায়, তখন আমার ভাই তার ব্যালেন্সটা চেক করে দেখে তার ব্যালেন্সে শুধু 700 টাকা আছে। 5 লাখ টাকা 3 মাসের জন্য কিস্তি বা 3 মাসের জন্য 5 লাখ টাকা রিকোয়েস্ট করছি। করার পরে আমাকে এই চেকটা দিছে যে এটা আপনার প্রমাণ রাখেন, আবার 3 মাস পর উঠাতে পারবেন। 3 মাসের মেয়াদ করে এই 5 লাখ টাকা আমার রাখাছে মাহবুব, আমি রাখতাম না, জোর করে আমার রাখাছে। পীরগঞ্জ শাখার ম্যানেজারের দাবি, ব্যাংকের কারিগরি সমস্যার কথা বলে জালিয়াতি করা হয়েছে গ্রাহকদের সাথে। তবে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। নেটওয়ার্ক নাই, সার্ভারের সমস্যা, আপনার টাকা পরে জমা হবে। এই যে টাকাটা জমা হলো না, গ্রাহক টাকা জমা দিয়ে চলে গেল, ঠিক আছে, কাউকে জিজ্ঞেস করার দরকার নাই। এই টাকাটা যে জমা হয়নি, এটা ব্যাংকের বোঝার কোনো উপায় আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে এই নেটওয়ার্কের দোহাই দিয়ে, সার্ভারের দোহাই দিয়ে এই কাজগুলো করা হয়েছে। এজেন্ট মালিকের আমরা ব্যাংক হিসেবে আমরা তদারকি বা টাকা উদ্ধারের, গ্রাহকের স্বার্থ উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। গ্রাহকের স্বার্থ উদ্ধারের জন্য যত রকম চেষ্টা করা দরকার, যত আইন প্রয়োগ করা দরকার, যত ধরনের চেষ্টা করা দরকার আমরা করব। নিজেদের কষ্টের টাকা অতি দ্রুত ফেরতের পাশাপাশি অভিযুক্ত ও পলাতক সবুজ মিয়াকে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি ভুক্তভোগী গ্রাহকদের। তথ্যচিত্রে লিমন মিয়া, বাংলা এডিশন।